আমরা আজকে আর্জেন্টিনা, ব্রাজিল, অন্যান্য দেশকে নিয়ে আমরা একেবারে পাগল করা হয়ে যাচ্ছি। দেশের ভিতরে এমনও ঘটনা ঘটতেছে, আমি আর্জেন্টিনা, ব্রাজিলকে মহব্বত করে মারামারি হচ্ছে যুবকদের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনাদের কাছে আমার একটা জিজ্ঞাসা, এই খেলাধুলা দেখা কি জায়েজ আছে? কথা বলেন, এগুলো কি মুসলমানদের খেলাধুলা? কথা বলতে হবে, এটি কি মুসলমানদের খেলাধুলা? অথচ আজকে দেখবেন সেই কোন দেশে খেলা হচ্ছে, সেই খেলা নিয়ে মারামারি হচ্ছে, সেই খেলা নিয়ে একজন আরেকজনের সাথে দ্বন্দ্ব হচ্ছে। আসলে একটা জিনিস আমরা বোঝার চেষ্টা করি না, আমরা সব সময় ইহুদি খ্রিস্টানদের সেই আনন্দ নিয়ে আমরাও আনন্দ করি। পড়েন নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি ইহুদি খ্রিস্টানদের এই খেলাধুলা নিয়ে তোমরাও আনন্দ করো, তোমরাও খুশি হও, তাহলে তোমরাও আযাবগ্রস্ত হবে। পড়েন নাউজুবিল্লাহি মিন যালিক। সেজন্য আমার যুবক ভাইদেরকে বলবো, আমরা আজকে সময়কে সময় খেলাধুলা দেখে নষ্ট করতেছি। আমরা কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো কোনো ভাষা থাকবে? কথা বললেন, কোনো ভাষা থাকবে? এই জন্য আমাদেরকে সময়ের মূল্যায়ন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেকটি হাদিসে আরো স্পষ্ট করে দুনিয়ার মানুষদেরকে বুঝিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, তোমাদেরকে আল্লাহ তাআলা দুইটা নিয়ামত দান করেছেন। কয়টা নিয়ামত? একটু আওয়াজ দিয়ে বলেন না, কয়টা নিয়ামত? দুইটা নিয়ামত। একটা হচ্ছে আস-সিহা, সুস্থতা, আরেকটা হচ্ছে অবসর। এই দুইটা নিয়ামত তোমরা কদর করতে থাকো। এই দুইটা নিয়ামত যদি তোমরা সঠিকভাবে কদর না করতে পারো, তাহলে তুমি আফসোস করবে। পৃথিবীতে এবং আখিরাতে কোনো কালেই তোমরা সফল কাম হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, আজকে যদি আমরা নিজেদের দিকে একটু লক্ষ্য করি, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও যুবকেরা, ও আমার উম্মতেরা, শুনো, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নিয়ামত দান করেছেন। আস-সিহা, এক নাম্বার হচ্ছে সুস্থতা। আপনারা বলুন তো, আপনি যখন সুস্থ থাকেন তখন যতটুকু আমল করতে পারবেন, অসুস্থ হলে কি আপনি সেই আমলগুলো করতে পারবেন? আর একটু আওয়াজ দিয়ে বলেন, আমলগুলো করতে পারবেন? আমরা যখন সুস্থ থাকি, যে কোনো ইবাদত বন্দেগী আমরা করতে পারি, যে কোনো আমল আমরা করতে পারি, আমাদের কষ্ট হয় না। আমাদের একটা সময় আছে, অবসর সময়। অনেক সময় অবসর সময় 1 দিন, 2 দিন, 2 বছর, 3 বছর, এইভাবে আমাদের সময় চলে যাচ্ছে, কিন্তু আমরা একটা বারের জন্য মসজিদে আসি না। আজান হয় কিন্তু মসজিদে আসি না। এই দিনগুলো যখন চলে যায়, তখন আমরা বুঝতে পারি যে অবসর টাইমে যদি ইবাদত বন্দেগী করতাম তাহলে তো আমার কত লাভ হতো। সুস্থতা অবস্থায় যদি আমি ইবাদত বন্দেগী করি, কত লাভ হতো। যারা অসুস্থ হয়ে গেছে, অনেক মানুষ আছে এখনো চেয়ারে বসে নামাজ পড়ে, আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন না, আছে না নাই? অনেক মানুষ আছে চেয়ারে বসে নামাজ পড়ে, কিন্তু একটা সময় নামাজ পড়ে নাই, আর চেয়ার বসে নামাজ পড়ে আর আফসোস করে, যখন সুস্থ ছিলাম তখন যদি নামাজ পড়তাম তাহলে কতই না আরামে আমি আল্লাহর ইবাদত করতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? ও আমার যুবক ভাইয়েরা, আজকে আমরা যুবক যে কোনো কাজ করতে পারি, কোনো কষ্ট হয় না। একটা সময়, এমন সময় চলে আসবে আমরা চলতেও পারবো না, ইচ্ছা করলেও দাঁড়িয়ে নামাজ পড়তে পারবো না, ইচ্ছা করলেও আমি রাতের বেলা উঠতে পারবো না, ইচ্ছা করলেও আমি 100 রাকাত, 10 রাকাত, 20 রাকাত নামাজ একসাথে পড়তে পারবো না, কারণ তখন কষ্ট হবে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও পৃথিবীর মানুষ, সময় থাকতে তোমরা সময়ের মূল্যায়ন করো। যখন তুমি সুস্থ থাকো, তুমি সুস্থতার নিয়ামতের মূল্যায়ন করো। যখন অবসর থাকো, তুমি তখন অবসরের মূল্যায়ন করো। কারণ এই সুস্থতা আর
বছর সময় যখন চলে যাবে, তুমি হাজারো আফসোস করবে, সেই সময়টা আর কোনোদিন তোমার কাছে আসবে না। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য আমার ভাইয়েরা, আমাদেরকে এই সময়ের মূল্যায়ন করতে হবে। বিশেষ করে আমরা যারা আজকে গুনাহের কাজে লিপ্ত, আমরা আজকে পাপাচারে লিপ্ত, মসজিদের দিকে আসি না, সময়কে নষ্ট করতেছি। আমার যুবক ভাইয়েরা, এ কথাই আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছেন যে আসর থেকে মাগরিব পর্যন্ত যেমন অল্প সময়, তেমনি ভাবে তোমাদের হায়াতের জিন্দেগিটাও এরকম অল্প সময়। কারণ তোমার হায়াত দেখতে দেখতে একদিন শেষ হয়ে যাবে, পরকাল কিন্তু কোনোদিন শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা শুনলে অবাক হবেন, দুনিয়ার হায়াতের জিন্দেগির সময়টা আখিরাতের সাথে কতটা কম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার 100 বছর আর আখিরাতের মাত্র আড়াই মিনিট। কত মিনিট? মাত্র 2.5 মিনিটের সময় নিয়ে আমরা পৃথিবীতে কত ক্ষমতাগুলি দেখাইতেছি, কত বাহাদুরি দেখাইতেছি, আর নিজেকে কত বরত্ব দেখাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহ, সময়ের কসম। আল্লাহ তাআলা সময়ের কসম করে সময়টাকে মূল্যায়ন বুঝাইলেন। ও পৃথিবীর মানুষ, আসর থেকে নিয়ে যেমন মাগরিব পর্যন্ত অল্প সময়, মাগরিব সময় শুরু হয়ে গেলে যেভাবে বেলাটা ডুবে যায়, সূর্যটা ডুবে যায়, এভাবে একদিন তোমার হায়াতটাও একদিন নিভে যাবে। বলেন আল্লাহু আকবার। এই বেলাটা ডুবে যাওয়ার আগে, এই হায়াতটা শেষ হয়ে যাওয়ার আগেই আমাদেরকে আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা যে ক্ষতিগ্রস্তের মধ্যে আছি, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরেই জানিয়ে দিচ্ছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সময়ের কসম, এরপরেই বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। গোটা পৃথিবীর মানুষ ধ্বংসের মধ্যে আছে। আমার ভাইয়েরা, এখানে কিন্তু ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, মুসলমান কোনো নাম বলেছেন? বুঝেন নাই আপনারা? কোনো দল বা কোনো ধর্মের কোনো নাম বলেছেন? সকল মানুষের কথা বলেছেন। ইনসান অর্থ কি? মানুষ। আরবিতে ইনসান অর্থ কি? মানুষ। আল্লাহ তাআলা এখানে ইনসান শব্দ ব্যবহার করে বলে দিয়েছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। গোটা পৃথিবীর মানুষ ধ্বংসের মধ্যে আছে, গোটা পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এখন এই ক্ষতিগ্রস্ত থেকে বাঁচার উপায় আছে না? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ তাআলা এই ক্ষতিগ্রস্ত থেকে মানুষকে বাঁচার উপায়ও দিয়ে দিয়েছেন। সুতরাং মানুষ সফলতার পথ যদি খুঁজতে চায়, তাহলে এই সূরাকে ফলো করতে হবে। এই ছোট্ট সূরাটা আল্লাহ তাআলা এত গুরুত্ব দিয়েছেন। এই ছোট্ট সূরার ভিতরে 4টি বৈশিষ্ট্যের আলোচনা করেছেন। এই 4টি বৈশিষ্ট্য যদি কেউ আমল করতে পারে, আমি আল্লাহর কসম করে বলি যে ওই মানুষ কখনোই আর জাহান্নামে যাবে না। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ হলো যে এই সূরার মধ্যে যে 4টি বৈশিষ্ট্যের আলোচনা আল্লাহ তাআলা করেছেন, এর ভিতরে আছে ঈমান, এর ভিতরে আছে সৎ আমল, এর ভিতরে আছে দাওয়াতের কথা। এই আয়াতের মধ্যে আছে মানুষ কিভাবে সবর করবে, ধৈর্য ধরবে। এই 4টি বৈশিষ্ট্য, এই 4টি গুণ যদি কেউ ফিট করতে পারে, সে জান্নাতি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো সাহাবায়ে কেরাম দেখেন, তারা কি আমাদের চাইতে ইমানদার কম ছিল না বেশি ছিল? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কম ছিল না বেশি ছিল? আমাদের চাইতে অধিক ইমানদার ছিলেন। এরপরেও যখন সাক্ষাৎ হতো, যখন চলে যেতেন, তখন কি এই কথা বলতেন ঠিক আছে চলে যায়, এরকম কথা বলতেন? কথা বলেন না। তারা কি করতেন? সূরাতুল আসর তেলাওয়াত করে শোনাতেন। বলেন আল্লাহু আকবার। এখন আমরা যারা এখন ওয়াজ শুনলাম, এক কান দিয়ে শুনলাম, আরেক কান দিয়ে বের করে দিলাম, তাহলে কি এই ওয়াজ শোনার কোনো লাভ আছে? কথা বলেন আমার প্রিয় ভাইরা। তাহলে এই যে সাহাবায়ে কেরাম যে এই সূরাটা শোনাতেন, আমরা যারা মুখস্থ পারি, তাহলে এই আমলটা শুরু করতে পারি কি?
ইনশাআল্লাহ এই সূরাটার আমলটা আমরাও শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সূরার আমলটা করার তৌফিক দান করুন। সকলে পড়েন আমিন।